আজকে এখানে যে কাজটা সেটা হলো গিয়া ডেড বিম চেক, অর্থাৎ ডেড বিমে চেক করার জন্য যা যা জানা দরকার আজকে আমরা সেটা তুলে দেবো। ডেড বিমে প্রথমে যেটা করতে হবে আমাদের ড্রয়িং দেখতে হবে, ড্রয়িং অনুসারে কাজ ঠিক আছে কিনা। প্রথম কাজটা হচ্ছে গিয়া ড্রয়িং অনুসারে ঠিক আছে কিনা। আমরা একটু ডেড বিমের দিকে যাই। দেখেন এখানে যে গ্রেড বিমটা আছে সাইজ হচ্ছে কি আপনার 12-12 এবং গ্রেড বিম অন যেটা অর্থাৎ এই ওয়ানের মাঝে আছে কি আমার দুইটা স্ট্রেট বার, তিনটে হচ্ছে গিয়া স্ট্রেট বার, কভারিং আছে 2.5 ইঞ্চি, আর স্টিরাপের যে রিং এটা হচ্ছে গিয়ে 8 মিলি করে। আর গ্রেড বিম যেটা 2 সাইজ ঠিকই 12-12 কিন্তু এখানে রড আছে টোটাল 6টা, উপরে 3টে স্ট্রেট 16 মিলি, নিচে 3টে স্ট্রেট 16 মিলি, কাভারিং 2.5 ইঞ্চি করে, আর 8 মিলি হচ্ছে গিয়া রিং। এখন আমরা মোটামুটি দেখি যে গ্রেড বিমের রড বাইন্ডিং ঠিক আছে কিনা। আমরা প্রথমে গ্রেড বিম 1 কেজিটা সেকশনে দেখলাম যে 12-12 হাই সাইজ, আর হচ্ছে গিয়া 3টা 16 মিলি স্ট্রেট বার, আর হচ্ছে গিয়া 2টা 16 মিলি স্ট্রেট বার আছে কিনা। ঠিক আছে ভাই, একটু দেখেন তো। এটা মনে হয় আমরা এটা মনে হয় না, এটা ওয়ান দিয়ে আমরা একটু দেখি। তাহলে দেখেন এখানে আমার 2টা স্টেট, একটা স্টেট বার আর একটা স্টেট বার, আর নিচে আমার 3টা স্টেট বার। তাহলে যে লং সেকশন বা যে লম্বা যে বিমটা আছে, বিমটা আমরা 1 ঠিক আছে। আমরা একটু 2 এ যাই। যদি আমরা একটু গ্রেড বিম 2 এ যাই তাহলে আমাদের এখানে গ্রেড বিম 2 যেটা আছে আমাদের এই যে এই 3টা আছে লম্বা লম্বি। আমরা যদি এটুকু দেখি এখানে যে সেকশনটা, এটা হচ্ছে গ্রেড বিম 2 এর মাঝে আমাদের 6টা রড, 3টা উপরে এবং 3টা নিচে। যে যে এই পাশে যেটা আছে যে এখানে 1টা 2টা 3টা, নিচের 3টা ঠিক আছে। তাহলে আমাদের উপরে দেওয়ার কথা 3টা, দিছে 2টা। তাহলে ঠিক আছে ভাই, দেখেন একটা জিনিস মিস্টেক আছে, ঠিক আছে। এখানে কিন্তু আমাদের কয়টা হয়তো 6টা রড, 6টা হয়তো, কিন্তু আপনি 3টা ঠিক আছে উপরে, উপরে দিছেন কয়টা 2টা, নিচের 3টা ঠিক আছে। উপরে আরেকটা কি দিবেন, উপরে আরেকটা 16 মিলি দিয়ে দিবেন। ওকে, এটা একটু পুরোটা যাবে। আর কিছু অংশ আছে আমাদের কি আবার অর্ধেক করে, কিন্তু কিছু অংশ আছে এটা দেখে নেবেন। এই দেখেন কিছু অংশ আছে অর্ধেক করে, এটা কিন্তু আমার পুরোটা যাবে, ঠিক আছে। এটা মধ্যে একটা 16 মিলি একটা রড দিয়ে দিবেন। উনি মোটামুটি এই যে হুকের যে বিষয়টা গ্রেড বিমের, উনি মোটামুটি হুকগুলি খুব ভালো করছে, হুক বান মোটামুটি এগুলি ভালো দিছে। শুধু একটা মিস্টেক করছে, এখানে একটা রড কম দিছে, তাহলে এটা দিয়ে দিবেন। এই গ্রেড বিমটা আমরা 2, এটা কিন্তু পুরাটা না, ওইখান থেকে এই পর্যন্ত আর কি। তো ওইটার মাঝে সেম একটা মিস্টেক আছে, 5টা রড দিছে আর কি, উপরে একটা রড যাবে। তো ওইটা ঠিক আছে ভাই, যে ওই পর্যন্ত দিয়ে ব্যান্ড করে দিবেন, একটু হুক করে দিবেন, ঠিক আছে। ঠিক আছে। এই যে হুকগুলি আছে, এই হুকগুলি কিন্তু আর একটু বড় দিবেন। এখানে মনে হয় 3 বা 3.5 আছে, 5 চেষ্টা করুন সবসময় 6 রাখার জন্য। এই হুকগুলি সবসময় চেষ্টা করুন 6 রাখার এবং 6 করে দিবেন। আর এটার মাঝে ওই যে একটা রড কম আছে, এটা দিয়ে দিবেন, আর একটা টাই দিবেন। এই যে এই দিক দিয়ে একটা কি করবেন, একটা রিং দিবেন, তাহলে আমার যে হুকগুলি আছে এটা কি আটকে থাকবে। এই কাজগুলো একটু করেন। আর একটা জিনিস যেটা, যে আপনি যে কাট মারছেন, এই কাট দেওয়া যাবে না নিচে। এই পাশে যে কাঠগুলি আছে, এই কাঠগুলি দেওয়া যাবে না। এখানে আমরা যখন ছাদ বাঁধি যেভাবে, ওইভাবে গুণা দিয়ে এই সুন্দর করে এটার সাথে এটা অ্যাডজাস্ট করে আটকে দেবেন। তাহলে কাঠগুলি খুলে দেবেন, ঠিক আছে ভাই। ঠিক আছে। একটু লেপিং আছে, যেটা আমাদের সবচেয়ে বড় মিস্টেক বা ভুল হয় আর কি। লেপিং এর যে বিষয়টা, আমরা যখন উপরে যে বারটা থাকে ওইখানে লেপিংগুলি চেষ্টা করুন সবসময় কি মিডলে রাখার জন্য। এটা মোটামুটি আছে, তারপরে একটু সাইডে গেছে। আর নিচের রডের লেপিং, এখানে কিন্তু 3টা লেপিং দিচ্ছেন একসাথে, এটা করা যাবে না। সবসময় একটু আড়াআড়ি করে দিবেন। যদি এরকম হয়ে যায় তাহলে কিছু রড একটু দূর থেকে কাটিয়ে নেবেন। আর নিচের জালে যে লেপিংটা আসে, আমরা একটা বিমের যত স্প্যান থাকে L/4 অংশটা বাদ দিয়ে অল্প একটু সাইডে দিব। অর্থাৎ নিচের জালি লেপিংটা কখনো সরাসরি নিচে দিবেন না, এটা একটু কলামের পাশাপাশি থাকবে, খুব পাশাপাশি মোটামুটি কিছু অংশ বাদ দিয়ে এরকম ভাবে রাখবেন। হয়তো এখানে কিছুটা ওয়েস্ট হয়, এই ওয়েস্টটা তখন হবে না যদি আপনি কোনো বটম থাকে, আপনি যে একটু অংশ বেশি করে নেন তাহলে আপনি বটমে অথবা অন্য কোনো জায়গায় এই রডটা ইউজ করতে পারবেন। এরকম ভাবে একটু দেখে থাকি। আচ্ছা আমি একটু মাপটা দেখি 12 ঠিক আছে কিনা আপনার। ওনার ফিক্স করা দরকার। আচ্ছা এই দিক দিয়ে যখন আপনি ঠেস দিবেন, ঠিক আছে, তাহলে আমাদের
ইয়া 12 সাইজ ঠিক আছে। আর হ্যাঁ এই পাশে এটা কভারিং আছে ধরেন এটা কভারিং 12 না আমার টোটাল কভারিং সহ 12 ঠিক আছে। 12 কাপটা একটু নিচে দিবেন। আমরা ডালাই 12 হয়ে যাবে ডাইরেক্ট মনে করেন। আর এই গ্রেড বিমের মাপটা দেখি তো ঠিক আছে কি না? না এই শুধু রিং এর মাপ। রিং কি 7 আছে কি? 7 7 7 আর ওই অংশে তো সেই হিসাবে আপনার 9 7 9। আর যাই হোক মানে আমরা কভারিং এর যে বিষয়টা গ্রেড বিমের সময় কভারিং দুই দিকে সমান রাখবেন, উপরে এবং নিচে। তো এই একটা উল্লেখ করা মানে যে গ্রেড বিম যেহেতু মাটির বিম থাকে ওইখানে তো মাটির চাপটা বেশি থাকে, নিচের আবহাওয়ার যে জলীয় ইয়াটা থাকে এটা সমস্যাটা বেশি আর কি। এই কারণে গ্রেড বিম করার সময় কাভারিং সবচেয়ে গুরুত্বপূর্ণ। আপনি 500 কাভারিংও দিবেন আড়াই, আবার নিচের যে অংশটা কাভারিং ওটাও দিবেন আড়াই। যদি আড়াই দেন তাহলে আমরা যদি 12 তখন কিন্তু আমার কিন্তু কমে আসবে আর কি। না এটা 500টা ঠিক আছে। নিচেরটা কি করবেন সবসময় আড়াই দিবেন। তাহলে আমার যদি এখানে 12 করে থাকে তাহলে আমার যদি নিচের অংশটা হিসাব করি তাহলে আমার হচ্ছে আড়াইরে 5 দিয়ে লেগে 7। যদি করছেন সমস্যা নেই, অনেকে এটা করে কিন্তু পরবর্তী যাদের কাজ করবেন বা আমাদের অন্য কারো সাইড করলে এটা একটু ধ্যানে নেবেন আর কি। কারণ আমরা একটা অংশ দিয়ে দিই, একটা অংশ দেওয়া মানে কি সাইডের দিকে সমান সমান। যাদের এই কাজটা করবে পরবর্তীতে এটা বলে নেবেন প্রয়োজনে যে গ্রেড বিমের রিংটাকে আমি দুই দিকে আড়াইরে কভার রাখবো, অনেকে আবার দেখ করে দিতে পারে কিন্তু আমরা দুই দিকে আড়াই কেটে যেহেতু মাটির বিমটা তার কাভারিংটা কি খুবই দরকার। আর এই যে ওইগুলো একটু নিচে একটু টাই করে দিতে বিম জয়েন্টগুলো আছে বিম কলামের নিচে একটা করে রিংটা দেওয়া আছে, রিংটা অনেকটা নিচে চলে গেছে আর কি ডালাইয়ের সাথে চলে গেছে একটা রিং দিয়ে দিন। তাহলে ঠিকই করবেন আপনি। এই যে অংশ যে বাতার যে অংশটা আছে কাটটা করে চেঞ্জ করে দিয়ে ওখানে বাঁধা দিবেন। আর এই যে যে একটা করে কলাম রড কম আসছে আর বিমে আর ওই যে এডি মারা আছে না 12। হ্যাঁ যেটি মারছেন এটি তো ঠিক আছে। আর একটা ডালাই রাখা যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, আপনার 500 বালা করে মাটি দিয়া চাপ দিয়া তারপর পাশাতে কিছু ঠেস দিয়ে দিবেন, নাহলে কি হইব ডালাইয়ের সময় কিন্তু আমার এই কাঠগুলি ফর্মরগুলি কিন্তু সরে যাবে আর কি। তো ওইটা করা যাবে না। ডালাই কবে হতে পারে আনুমানিক? আপনার বৃহস্পতিবার আর 2 দিন আছে। তো আপনি এখনো ব্লক যেহেতু কাজ বাকি আছে ব্লক দিবেন, যেটা আর একটা গুরুত্বপূর্ণ অংশ 500 ব্লক এবং নিচের যে ব্লকগুলি কি ইউজ করবেন। তাহলে আচ্ছা যা যা বলছে আপনি সব শুনলেন, এখন এই কাজগুলি পরে কিনা সেটা দেখবেন। যদি সমস্যা হয় তাহলে আপনি আমাদেরকে কল দিবেন অথবা আপনার ছেলে যারা যিনি বিদেশ থেকে ওনাকে বললে হ্যাঁ ওনাকে জানালে হবে। তাহলে যা যা সমস্যা আছে ওইগুলি আর কি উনি ইয়া করে দিবেন।